সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা। আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি। আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড়, আমি এক খেলোয়াড়, খেলোয়াড়, আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। নিরাপত্তার কারণ দেখা সবাই খালি পাসওয়ার্ড পাল্টায়। ওই রকম তোমার এই টাকার হদিস তো বিভিন্ন জনে নেওয়ার চেষ্টা করতেছে। এর লিগা তুমি তোমার টাকাটা যেখানে রাখছো হেয়ান্তে সরে আরেকটা নিরাপদ জায়গায় রেখে দাও। জি মিন্টু ভাই, তোমারে কি কইলাম, পুরুষ গোলাইন লম্বা, মেয়ে গোলাইনে দুই একজন খাড়ায় থাকে। মহিলা গো অগ্রাধিকারের ওই চান্সটা আমি নিবার চাই। সরো, তুমি এই চান্স পাইতা না, তোমার আমি কোনো মেয়েই দিতাম না। মায় অক্ষণ যাবো, সারা রাত মার সেবা করুম, সকালে রক্ত দেবো, রক্ত দিয়ে সেবা করুম, সেবা করে তারপরে চলে যাবো ভাই। তাহলে তুই আবি কোন সময়? ভাই আইতে আইতে সন্ধ্যা হয়ে যাবো ভাই। ঠিক আছে, তাহলে কালকে সন্ধ্যার পরে তুই আমার লগে দেখা করবি। জি আপা ডাকছেন? এটা কি তা? এটা তো আমাদের হোস্টেলের পোস্টার। এটা তুমি দেখতাছিও, এটা তো দেওয়ালে তাহনের কথা, এটা আমার টেবিল আকেম্বা। সরি আপা, এটা এখানে কিভাবে আসলে আমি বুঝতে পারতেছি না। আনছে মিটু ভাই, কিন্তু সাথে তো ফ্যাস লাগাইছে। কেন? আমাদের হোস্টেলের পোস্টার নিয়ে সাথে আবার প্যাচ লাগানো কি আছে? এই তো এই ফান্ডগুলি দেখে হে কইতাছে এই ফান্ডগুলি বলে হের মাথা তাসিন সেকেন্ড ইন কমন অনের পরই বলে এই নিয়মটি চালু করল হইলে এই দুঃখে তো মারা যাইতেছে, প্রায় কাইন্দা দেয় অবস্থা। আশ্চর্য, এটা সাথে আপা বললেই হবে যেটা তার মাথায় ছিল। এটা তো সবার চাওয়া। এটা আপনি গরিবকে ডেকে জিজ্ঞেস করেন যে তুমি রাত 8টার সময় গেট বন্ধ চাও না 10টার সময়, বলবে 10টার সময়। তুমি কি সকালে ব্রেকফাস্টটা ফ্রি চাও নাকি টাকা দিয়ে খেতে চাও, বলবে ফ্রি। এটা তো সবার চাহিদা, তার মাথায় থাকলেই কি আর না থাকলেই কি। অক্ষরে ঠিক কথা কইছে পড়ি, সুযোগ সুবিধা কেডা না চায়, গণ চাহিদা। আমি অক্ষরে সমমত কার্যকর করছি, বালা করছি না? একদম ঠিক করছেন আপা। আর আপা, সাথী আপাকে এত পাত্তা দেওয়ার তো কিছু নাই। আচ্ছা আপা শুনেন, সাথী আপা শোয়ের কি অবস্থা? আর কোনো সই নিতে পারছে? আরে না, আরে একটাও নিতে আসছে না। মিটু ভাইয়ের কাছে বলে সিগনেচার চাইছিল, হ্যাঁ দিছে না। আমি জানি তো আপা, মিঠু আপা সই করবে না। শুনেন আপা, এই চৈতি আর মিঠু আপা আমাকেই সই দেয় নাই, আর সাথে আপাকে কি দিবে? আর তুমি যে প্ল্যান করলা এটা কি করলা? আপা আমি আমার কাজ গুছাইতেছি। কেমবা কসাই? আপা আমি গরিবকে বলছি যে সাথী আপা তোমার কাছ থেকে সিগনেচার নেওয়ার জন্য যেই যেই লোভ দেখাইছে তুমি রাজি হয়ে যাও, সিগনেচারও দিয়ে দাও। বলবা যে সাথী আপা আপনি আমাকে যেই যেই অফারগুলো দিয়েছেন সেগুলো সব লিখিত দিবেন, নিচে আপনার সিগনেচারও দিবেন। আমি যদি সেই লিখিতটা নিয়ে এসে আপনার কাছে দেই তাহলে কাজ হবে না? অবশ্যই। তোমারে ফতে নামা কেডা? সাতিকালি শাড়ি গয়না গাড়ি ফইরা সাজ্জা গুজ্জা বয়ে বয়ে স্বপ্ন দিব নতুন সেকেন্ড ইন কমান্ড হইব। জি আপা। আপা তাহলে এটা নিয়ে যাই। রাহ, মিটু ভাই কুইল্লা আনছে না, মিটু বাইরে দিয়ে লাগায়াম। সাবাস কতকানি, হ্যাঁ আমার হোস্টেলে ফুস্টার কুইল্লা লই আয়ে, হ্যাঁ তো পানিশমেন্ট দিয়াম। ঠিক আছে আপা, আমি তাহলে যাই। শফিক ওঠেন, আপনার সাথে জরুরি কথা আছে। ভাই মিন্টু ভাই এখানে গেছিলেন? হ্যাঁ গিয়েছিলাম, মিন্টু ভাইয়ের সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে। ভাই সে কি আপনারা বলছে সে আমার কেন সান্ত্বনা দেওয়ার জন্য ডাকছিল, ভয়মুক্ত করার জন্য ডাকছিল? আবার আমি যখন তার ওইখানে গেলাম সে আমার কেন বললো টাকার সন্ধান দাও, তা না হলে তোমার আমি গুলি করবো? শফিক আপনি কি কানে কম শোনেন? আমি তো বললাম তার সঙ্গে আমার বিস্তারিত কথা হয়েছে। সে প্রথমত যে কথা বলতে চেয়েছে তার ভাষায় সে আপনার সঙ্গে মশকরা করেছে। মশকরা করবো কেন ভাই? সে মশকরা করতে করতে বোঝার চেষ্টা করেছে আপনি কোনো বহিঃশক্তি দ্বারা আক্রান্ত হন কিনা। ভাই বহিঃশক্তি কি? ব্যাপারটাই তো আমি বুঝলাম না। এই যেমন ধরেন
কোনো একজন অস্ত্রধারী আপনার কানে অস্ত্র ঠেকিয়ে বলল, এই চল আমাকে বরকতের কাছে নিয়ে চল, টাকা কোথায় আছে সেটা সন্ধান বের করে দে। তখন আপনি আমার কাছে আসেন কিনা সেটা বোঝার জন্য। কারণ আমিও সবসময় আপনাকে পাহারা দিয়ে রাখতে পারবো না, মিন্টু ভাই আপনাকে পাহারা দিয়ে রাখতে পারবে না। যে কোনো অস্ত্রধারী আপনাকে ধরতেই পারে। আমি আপনাকে আর একটা উদাহরণ দিচ্ছি। আগের দিনে বিপ্লবীদের বুকে অস্ত্র ঠেকিয়ে যদি বলা হতো, এই তোর কাছে কি তথ্য আছে তাড়াতাড়ি বলে দে, না হলে গুলি করে দেবো, তখন কিন্তু সেই বিপ্লবী বলতো, আমি কিচ্ছু বলবো না, আমি মুখ খুলবো না, আপনি আমাকে গুলি করেন। আপনি সেই রকম সাহসী কিনা সেটাও সে পরীক্ষা করতে চেয়েছিল। ভাই সব কি কইতেছেন? এটা কি ধরনের পরীক্ষা? এবং আপনার এইসব পরীক্ষা নিরীক্ষার সঙ্গে আমাকেও সে একটা সংকেত দিয়েছে। আপনারা সংকেত দিছে মানে? সেটা কি? আমি যেখানে টাকাগুলো রেখেছি সেখানে টাকাগুলো যথেষ্ট নিরাপদে আছে কিনা, যদি না থাকে তাহলে আমি যেন পাসওয়ার্ড চেঞ্জ করে আরও কোনো নিরাপদ জায়গায় টাকাগুলো রাখি। ভাই আপনার একটা কথা বলি। কি বলেন? মিন্টু ভাই আপনারা যা যা বলছে আপনি কি সবই বিশ্বাস করছেন? শফিক, আমি পজিটিভ, আমি সহজ সরল, কিন্তু আমি বোকা না। মিন্টু ভাই আমাকে যা যা বলেছে আমি তার কোনো কথাই বিশ্বাস করিনি। ভাই আপনি যে বিশ্বাস করেন নাই এটা সে বুঝছে তো? কিছুতেই না, এটা বুঝতে দেওয়া হতো বোকামি। সে তার চালাক মন নিয়ে আমাকে যা যা বলেছে, আমি আমার বোকা মন নিয়ে সব কিছু বিশ্বাস করে চলে এসেছি। কি বলেন আপনি? তাহলে এখন কি করবেন? আপনার বন্দিদশা অনির্দিষ্টকালের জন্য বহাল করা হলো। মানে? এই যে আপনি এই রুমে ঢুকেছেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনি এই রুম থেকে বের হতে পারবেন না। ভাই আপনি কোন পরিস্থিতির কথা বলতেছেন আমি কিন্তু বুঝতে পারতেছি না। শফিক, আপনি একই সাথে সহজ সরল এবং বোকা, এটা খুবই বিপজ্জনক। আমরা কোন পরিস্থিতির মধ্যে আছি আপনি সেটা জানেন না? জি ভাই এখন বুঝতে পারছি, আপনি মিন্টু ভাইয়ের পরিস্থিতির কথা বলতেছেন। বাহ, খুব বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। মিন্টু ভাইয়ের পরিস্থিতি। তাইলে ভাই আমার সঙ্গে গোলাম সরোয়ার ভাইয়ের কথা হয়েছে, উনি যদি কালকে সার্টিফিকেট জমা দিয়ে টাকাটা নিয়ে যান তাহলে কালকেই আপনার মুক্তি। আর যদি উনি টাকাটি নিতে 7 দিন দেরি করে তাহলে আপনি আরও 7 দিন এখানে থাকবেন। দিস ইজ পরিস্থিতি। ভাই পরিস্থিতি এখন বুঝতে পারলাম, কিন্তু 7 দিন আমি খামু কি? আচ্ছা শফিক, আমি কি আপনাকে বলেছি যে 7 দিনই আপনাকে এখানে থাকতে হবে? আগামীকাল যদি গোলাম সরোয়ারের টাকার সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আপনি কালকেই মুক্ত। ভাই তাহলে কালকে পর্যন্তই আমি খামু কি? আচ্ছা শফিক, আপনি যতদিন আমার শেল্টারে আছেন কোনো একটি দিন, কোনো একটি বেলা কি আপনি না খেয়ে থেকেছেন? না ভাই, না খেয়ে ছিলাম না। তাহলে এই কথা কেন বললেন? ভাই আপনি তো হাতে করে কোনো খাবার দাবার নিয়ে আসেন নাই, এই জন্য বললাম। খাবার আনিনি, খাবার আনবো, কিন্তু সেটা রেডিমেড খাবার না। আপনার জন্য আমি চাল, ডাল, নুন, তেল, আলু এগুলো কিনে নিয়ে আসবো। এখানে কিচেন আছে, আপনি কিচেনে রান্না করে খাবেন। আর যখন আমি খাবো আগে থেকে আপনাকে ফোন করব, তখন আমার জন্যও রান্না করবেন, ঠিক আছে? ভাই দেশি মুরগির খালি ডিমও নিয়ে এসেন। দেশি মুরগির ডিম আপনি খুব পছন্দ করেন? জি ঠিক আছে, মুরগির ডিম আনবো, কিন্তু 4টা না, 2টা, একটা আমার একটা আপনার। ওকে, এখন যাই। আচ্ছা ঠিক আছে, 2টাই। আমি তোমার কাছে আই নাই, মিঠুর কাছে আইছি। ডাকো, মিঠুরে ডাকো। এম্বা করে ডাক্তার কইতাছো? মিঠু ভাই যেন তোমার দুষ্ট লাগে? কে? মিঠু আমার দোস্ত হইতে পারে না? অনেক কম বয়সী মেয়ে আছে, বুড়া গোলাকে দোস্তালি করে। সরো, এসব আলতু ফালতু কথা রাইকা কেলে গিয়ে আইছো এটা কও। তুমি তো আমার সিটি কর্পোরেশনের বিষয়ে কোনো হেল্প করলা না। আমি ডিসিশন নিছি কালকে মিঠুরে নিয়ে সিটি কর্পোরেশন যাবো। হ, তুমি কইলে হইব মিঠু ভাই তোমার লগে যাইব আর কি? মিঠুর লগে আমার আজকে সকালে দেখা হয়েছে। হ্যাঁ, আমার সিটি কর্পোরেশনের বিষয়টা জানে। হ্যাঁ, মার্কেটিং খুব খারাপ চলতেছে। হ্যাঁ, যদি যায় লাইনে বদলি খারায় কয়টা টাকা পায়, অসুবিধা কি? দুনিয়ায় এত মানুষ থাকতে সরো, তুমি মিঠু ভাই এখানে টার্গেট করছো? আরে বাবা, তোমার কথাই ঠিক। মহিলা কাউন্টারে গেলে আমার কোনো কাম হইব না। আমারে পুরুষ লাইনেই দাঁড়াইতে হইব, পুরুষের কাউন্টারে যেতে হইব। এর লাগে মিঠুর কাছে আইছি, মিঠুরে নিয়ে যায় পুরুষের লাইনে খাড়া করাই দিব। বাস, হ্যাঁ, পুরুষ নামে বোঝা যায়। ও, তুমি এই বুদ্ধি করে হেন আইছো? হ্যাঁ, ডাকো। এর লগে সামনাসামনি মুলামুলি করি। ঘন্টায় কত টাকা দিতে হইব? সরো, তুমি দিন ধরে আমার হোস্টেলে যাতায়াত করো, তুমি কোনোদিন দেখছো হোস্টেলের কোনো মেয়েরে দরজা খুলে দিতে? হ্যাঁ, এহেন তাই মিঠু ভাই তোমার লগে কথা কইতো না? কে?
ডাকলে কি হইব? তুমিও থাকো, তোমার সামনে কথাবার্তা কই। সমস্যা আছে, হোস্টেলে নতুন নতুন মেয়ে আইতাছে, হেরা কি মনে করবো? কি মনে করব? আমি তারে নিয়ে ভাইকে যামু আর তুমি এই ব্যাপারে আমারে হেল্প করতেছো। সরো, তুমি কামু কাকেরে কথা বাড়াইতাছো। মিঠু বাড়ি এখন ডাউন যাইতো না। আমি তার লগে কথা কয়েই যামু দোস্ত, না কয়ে যামু না। সরো, তুমি যে আইছো আর সিটি কর্পোরেশনে যাওয়ার প্রস্তাব দিছো, এই কথা আমি মিঠু ভাইরে জানাইয়া। মিঠু ভাই যদি রাজি হও তে তোমার আমি ফোন করে জানাই দিয়াম, তুমি আমার সময়টা জানাই দিবা, হ্যাঁ এই সময় যাইব কা তৈব। দোস্ত, তুমি কি কামটা ঠিক করতেছো? সরো, তোমার এনে কইছি আমার পিএইচডি সার্টিফিকেট আর টেহা না লইয়া তুমি আমার হেন আইতা না, কেরাইছো? তোমার পিএইচডি সার্টিফিকেট এনে দেবো ঠিক আছে, কিন্তু টাকা নিয়ে যদি তুমি আর একবার কথা কইছো, কাল কইছিলাম না তোমার বিয়ে ভেঙে দেবো, আসলেই তোমার বিয়ে আমি ভেঙে দেবো। আরে তুমি বারে বারে আমার বিয়া ভাঙ্গনের ভয় দাও কেন? বিয়া তুমি কেমবা ভাঙবা? আমি নীলক্ষেত কম্পিউটারে যামু, এক কম্পিউটার থেকে তোমার পিএইচডি সার্টিফিকেট আর তোমার আমার বিয়ের কাবিননামা বের করুন। সরো, আমার দোষ না তুমি। আমি দিন পরে বিয়া করার একটা ডিসিশন লইছি, কই তুমি আমার আরো হেল্প করবা? তা না, তুমি দিয়ে আরো বেজার লাগাইতেছো। আমার কিচ্ছু করণ লাগবো না। হোস্টেলের মেয়েগো তুমি যে কষ্ট দিতাছো, তাগর উপরে যে জুলুম করতেছো, তাগর অভিশাপে তোমার সংসার ভেঙে দেবো, তোমার সংসারে কোনো সুখ শান্তি হইব না। আচ্ছা যাও, আমার বিয়া ভাঙলে ভাঙবো, সংসার না হইলে না হইব, তুমি আমাকে যাও। আমি মিঠুর লগে কথা না কয়ে যাবো না। কি? আচ্ছা একটু নিচে নেমে খারাপ 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 দেখো না ডাকলে কি করবা? এনে খারায় থাকুন, সারা রাত খারায় থাকুন। কারোই কিরে, তুই না সেই সময় আমারে কইলি তুই কেরানীগঞ্জ যাবি, তোর কোন মা অসুস্থ, তারে তো রক্ত দিতে হইব, তুই নিজে না গেলে হবে না। সারা রাত মার সেবা করবি, সকালে উঠে রক্ত দিবি, তারপর আবার সেবা করবি, তারপর সন্ধ্যায় আমার লোক দেখা করবি। তাহলে তুই এখানে কে? আপনি কেন? বেটা, আমি এখানে কেলে গাইছি ব্যাখ্যা কি তোরে জন লাগবো? তুই কেরানীগঞ্জ নাকি এখানে কেলে গাইছস এটা আমার ক। ভাই রক্ত নাহলে ফ্রি দেবো ভাই, রক্ত ট্রান্সফার করতে টাকা লাগবো না ভাই, বেড ভাড়া লাগবো না ভাই, ওষুধের টাকা লাগবো না ভাই। দুলাভাইরে কেমনে কবো? দুলাভাইরে কইলে তো দুলাভাই জেনে যাবো গো ভাই। এই তোর দুলাভাই জানলে সমস্যা বুঝলাম, তাহলে তোর আপার কাছ থেকে টাকা নিয়ে যাইতি, তোর আপাই তো সবকিছু জানে। ভাই আপারে কেমনে কমো? আপা তো ছোট আম্মার অনেক ভালোবাসে, আপা যদি শুনে ছোট আম্মা হাসপাতালে তাহলে আপা শেষ হয়ে যাবো, আপা তো প্রেশারের রুগী ভাই। বুঝলাম, তোর টাকা লাগবে এই কথা তোর বন্ধুরে কইতে পারবি না, তখন তুই আমারে কইতি এই বেটা আমি খুনি হইতে পারি, আমার কি তোর অমানবিক মনে হয়? ভাই আপনারা কেমনে কমো ভাই? আপনি কদিন আগে জেলখানা থেকে বাড়িয়েছেন ভাই, বেকার মানুষ, টাকা চাইনে ভাই ভয়ে, যদি আপনার কাছে না থাকে আপনি ধমক দেন। শোন, আমি যখন কমো আমার পকেটে টাকা নাই, তখনও বুঝবি আমার পকেটে 10টা 500 টাকা নোট আছে। 10টা 500 টাকা নোট কত হয় ভাই? 5000 টাকা। মিন্টু ভাই কই? মিন্টু ভাই ঘুমাইতে গেছে, কইছে 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠবো, কতক্ষণে ওঠে তার কোনো ঠিক ঠিকানা নাই। তোর কয় টাকা লাগবো? ভাই 5000 টাকা ভাই। ভাই মিন্টু ভাই কই? মিন্টু ভাই থেকে টাকা লই আমি কেরানীগঞ্জ যাবো ভাই, এই কত দূর ভাই। ভাই আপনার কাছে যদি 5000 টাকা থাকে ভাই, আপনি 1000 টাকা হাত খরচ রাইখা আমার 4000 টাকা দেন ভাই। 4000 টাকা দেওয়া যাবো না, 3000 টাকা লয়ে যা। 1 2 3 4 5 6 যা। এই শোন, তোর লোকে যে তোর দুলাভাইয়ের অফিসে আমার দেখা হয়েছে, এটা যেন মিন্টু ভাই না জানে। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই আমার যে একটা সৎমা আছে, এটা যেন দুলাভাই না জানে ভাই। আপা একটা বিষয় নিয়ে পরামর্শ করতে আসছিলাম। কি পরামর্শ? 17 জনের সিগনেচার হয়ে ফুটছে? আপা প্রায় হয়ে গেছে, কিন্তু একটু শর্ট করতে পারে তো, এই জন্য গরিবকে বলে রাখছিলাম। সাথী, তোমার না আমি কইছিলাম গরিবের কাছে না যাইতা। আপা আমিও বলতে চাইনি, কিন্তু সন্ধ্যার পর দেখলাম আপা একটু রিস্ক হয়ে যায়, এই জন্য ভাবলাম গরিবকে তো কেনাই যায়। হ্যাঁ কি কিনালছো? জি আপা কিনে ফেলছি। কোটি টিয়া লাগছে? আপা নগদ টাকা দিয়ে তো কিনি নাই, আশ্বাস দিছি। ও, আশ্বাস তো দিতেই পারো, সবাই তো আশ্বাসই দেয়।
কিন্তু আপা গরিব তো মৌখিক আশ্বাসে বিশ্বাস করতে পারতেছিল না। গরিব মানুষ তো আশ্বাস পাইতে পাইতে আর দড়া খাইতে খাইতে অঙ্কা কারো কথার বিশ্বাস জানা। জি আপা হইতে পারে, সেজন্যই বলতেছিল আশ্বাসগুলো লিখিত দেন। তুমি দিছ? জি আপা দিয়ে দিছি, কিন্তু এটা নিয়ে একটু টেনশন হচ্ছে আপা। কে রে, কে টেনশন? আপা গরিব যদি এটা ফ্ল্যাশ করে দেয়, সবাইকে দেখায় বেড়ায়, তাহলে আমার মান সম্মান থাকবে? এই ডঙ্কা বাইবা কি আর কোনো লাভ আছে? তুমি যদি এর আশ্বাস পূরণ করো তে তো আর কারো দেখাইতো না। আপা আমি তো পূরণ করবই, তারপরও একটু টেনশন লাগতেছে। অতটা চিন্তা করে লাভ আছে, যাও আবার রইব। আপা আপনি একটু ওর সাথে কথা বলে দেখবেন ওর মনোভাবটা কি। সাথী অঙ্কা তোমরা দুজন ক্যান্ডিডেট, মাঠে খেলা খেলতেছো, এই খেলাতে আমার বিজ্ঞাপনটা কি ঠিক হইব? আমি নিরপেক্ষ না। আপা আপনার চেয়ার থেকে না, পার্সোনালি একটু আমার জন্য আনঅফিসিয়ালি ওর সাথে একটু কথা বলতেন, তাহলে আমি একটু চিন্তামুক্ত হতাম আর কি। এটা তো আমি তোমার লাগি কর্তারি হই, আনঅফিসিয়াল হলে তার কোনো সমস্যা নাই। ডাহো ডাহো পারুল রে। জি আপা। পারুল, পারুল। জি সাথে আপা। আসো বসো। দূরে কেন, আমার কাছে বসো। আপা পারুল কিন্তু খুব ভালো মেয়ে আপা, আমি আসলে এতদিন বুঝতে পারি নাই। আপা পারুল আপনাকে খুব ভয় পায়, আপনি একটু ওর সাথে কথা বলবেন? পারুল কথা বলো। আমি কি কত কমু? তোমার সুখ দুঃখ আপার সাথে সব শেয়ার করো, বলো। কি গো পারু? জি আম্মা। তোমার সুখ কি আর দুঃখ কি? আম্মা সাথে আপা তো আমার কিনা নিছে। কোটি টিহা দেখিনছে? ওই তো আম্মা, এখানে 1 মাস থাকতে আর খাইতে যে টাকাটা লাগবো ওইটা দিয়ে কিনছে। তে তো অঙ্কা খালি তোমার সুখ আর সুখ, নাকি কোনো দুঃখ আছে? শুনো ফারুল, এই যে মাথা নাইরা কইতাছ যে দুঃখ নাই, গরিবরা কইলাম ফায়ে ফায়ে দুঃখ, এটা টের ফানা। আম্মা আমি তো বিক্রি হইতে চাইনি, পরে আপা আমারে বিক্রি করে দিছে। এই তো তোমার দুঃখ বাইরে ফুটছে। হায় হায়, তুমি কেড়ে কইলা তোমার দুঃখ নাই? কি এর দুঃখ আম্মা? তুমি কিচ্ছু তা বুঝতেছ না। তুমি কি একটা মাটির ফুতলা যে একজন তোমার বেচে দিব আর একজন কিনালবো? এই যে তুমি সইটা দিলা, এই সই দিয়া তুমি কি সাথীর উপকার করলা, নাকি ফরির উপকার করলা, নাকি নিজেই যাতা কলে ফললা? আমি তো তোমার ভবিষ্যৎ অক্ষরে অন্ধকার দেখতাছি। আম্মা আমার ভবিষ্যতে কি দেখতেছেন? গরিবের ভবিষ্যৎ কন যায় না গো, বড় লোকের ভবিষ্যৎ কন যা। হেরা সকালে খায় নিহারি, দুপুরে খায় ফুলাও, রাইতে খায় কুরমা। আর গরিবরা দুপুরে একটু ভাত ফাইলে খাইলো, আর রাইতে কি খাইবো তার কোনো টিকটিহানা নাই। ফাইলে খাইবো, না ফাইলে খাইতো না। তাহলে তোমার ভবিষ্যৎ আমি কেমবা কইতাম? আম্মা তাহলে এখন আমি কি করুম? গরিব মানুষ যা করে তুমি তাই করবা। গরিবরা কি করে? কপালের উপরে সাইরা দেয়, তুমিও তোমারে কপালের উপরে সাইরা দিবা। তোমার সুখ দুঃখের আলাপ শেষ। অঙ্কা তাহলে যাও। আপা আপা কি রে ডাকতেছিস কে? দুলাভাই কই? তোর দুলাভাই দেশে সকালবেলা বের হয়ে গেছে। তো দুলাভাই সকালে বেরিয়েছো, তুমি আমার বলবা না? তোরে কি লাগে কমু? তোর দুলাভাই তোরে কইছিল সিটি কর্পোরেশনের লাইন দিয়ে খাড়াইতে, তুই তো ডাইরেক্ট তারা না করে দিছস। না করুম না? আমি কি টোকাই? আমার দেখতে টোকাইয়ের মতো মনে হয়? আমি টোকার মতো লাইনে খাড়াবো? তুই টোকার মতো লাইনে খাড়াবি কি লেগা? তুই তোর দুলাভাই শালা, তুই শালার মতো লাইনে খাড়াবি। হে তো আমার পদবি দিয়ে দিছে টোকাই। এই তোর দুলাভাই তোর লাগে মস্কারা করতে পারে না, তাই বলে কি তুই টোকাই হয়ে যাবি? আমি অত মস্করা বুঝি না। আমি দুলাভাই লাগে একটা টোকাই ঠিক করছি। টোকাই যদি হেল লাগে হেরে কও টোকাই লয়ে যেতে। তুই ঠিক করছস এক দু টোকাই। এক দু টোকাই কি লাইনে খাইতে পারবো? ঘাটটা দূরে বাইর করে দিব না? হ্যাঁ লাগবো বড় টোকাই তোর মতন। তাইলে আমি পারুম না, তুমি তারে তার ব্যবস্থা করতে কও। হ্যাঁ হ্যাঁ গেছে, হ্যাঁ নিজের ব্যবস্থা নিজেই করবো, হ্যাঁ নিজে লাইনে খাড়াইবো। খুব ভালো হয়েছে, আমার কিছু টাকা দাও। আমার কাছে কোনো টাকা নেই। তুই যদি তোর দুলাভাইয়ের কামটা করতি, হ্যাঁ রে কই আমি কিছু টাকা নিয়ে দিতে পারতাম। আপা তোমার একটা সত্য কথা কই, দুলাভাই জিন্দিগিতে আমার কোনো টাকা দিব না। তোমার কাছে কি আছে কাঁচা বেচে দাও দাও। আই লিটুন না, তুই সত্যি করে কত? তুই কি নেশাবানি শুরু করছস? আপা তুমি কি কইতেছো? কি লেগে তোমার মনে হইলো? মনে হইতেছে কারণ কয়েকদিন ধরে তোর গতিবিধি আমার সন্দেহজনক লাগতেছে। কেন আমার গতিবিধি তুমি কি দেখছো? তুই কি করছস? তুই ঠিক মতো বাসায় আসস না, কখন আসস কখন যাস কিছুই আমার কস না, বাসায় খাস না। আর আমি খেয়াল করে দেখছি তোর চোখ সবসময় লাল থাকে। এই তুই আমার দিকে তাকাই কথা কর। কি হয়েছে বলো? তোমার চোখের দিকে কেন তাকাইতে হবে? এইবার বুঝছস? তুই আমার চোখের দিকে তাকাই কথা কইতে পারতাছস না। আপা আমি সবাই চোখের দিকে তাকাইতে পারি, শুধু আমি তোমার চোখের দিকে তাকাইতে পারি না। তা আমার চোখের দিকে তাকাইলে সমস্যাটা কোথায়?
আপা কোনো সমস্যাই না, আমি তাকাইতে পারি না। তুমি আমার বড় বোন না, বড় বোনের চোখের দিকে তাকানো যায়? এই তুই আগে আমার চোখের দিকে তাকাই কথা কস নাই? আপা তুমি বুঝতেছো না, ওই সময় তো আমি ছোট ছিলাম, উল্টা পাল্টা করছি। এখন তো আমি বড় হয়েছি না? লিটন, আমি যদি জানতে পারি যে তুই নেশা ভাঙ করস, তাহলে তোর দুলাভাই যে 2টা মামলা ঝুলাই রাখছে না, ওইটা রাখতো না, তোর ঘেটিটা ধরে টানতে টানতে থানায় লইয়া যাবো। পুলিশে কমু এইটা আমার ভাই নেশা ভাঙ করে, এর হাজতে ঢুকাই রাখেন। এই নাস্তা না করে কই যাস? নাস্তা করব না। হাজিন জানি কোথাকার। জি ম্যাডাম। অঙ্ক বাজারও গেছো না? বাজারে যাবো কি কিনতে? কিনতা করে তুমি তো বেচবা, তুমি বাজারও গিয়া গিয়ে প্রোডাক্ট বেচো না? ম্যাডাম ও কি কথা করছেন? বাজারে গিয়া আমি আমার প্রোডাক্ট বেচবো কিসের জন্য? বাজারে কি পাওয়া যায়? শাক সবজি, আলু পটল আর বেগুনের ভিতরে বুঝিয়ে আমি আমার প্রোডাক্ট থবো? আমি আমার প্রোডাক্ট সেল করি কোন জায়গায়? মার্কেটে, শপিং মলে, সুপার শপিং। মার্কেট আর বাজার কি আলাদা? কেউ ইংরাজিতে কয়, কেউ বাংলায় কয়। তোমরা যে সুপার শপ কও, এখানে তো কাঁচা তরকারির লগে মাছ, মাংস, কাপড়, তোমার প্রোডাক্ট সব তুই পাওয়া যায়। ম্যাডাম দুটো এক না, আপনি বুঝতে পারতেছেন না। আচ্ছা, আমার অতটা বুঝানোর দরকার নাই, তুমি বাইরে কখন হেডা কও। ওই তো নাস্তা করবো, তারপর বাড়বো। শুনো, বাইরে প্রথমে 10টা ফুসটা লাগাইবা, পরে তোমার কাজ। কিসের পোস্টার? এই ফুসটার। ওই ম্যাডাম আমি সিরিসি। এটা তো লাগানোই আছি কল্যাণ চোখেরে। এই কল্যাণের অপরাধে তোমার অঙ্ক 10টা ফুসটা লাগাইতে হইব। এটা তোমার পানিশমেন্ট। ম্যাডাম পানিশমেন্ট দিচ্ছেন কিসের জন্য? আমি যখন এই পোস্টার দেখেছি আমার তো অবিশ্বাস্য মনে হয়েছে। নাম তো ঠিক আছে রজনীগন্ধা মহিলা হোস্টেল, কিন্তু যদি নকল হয়, মনে করেন নকল রজনীগন্ধা মহিলা হোস্টেল, কিন্তু মানুষ জানলো আমাগেরটা, আমি কনফার্ম হওয়ার জন্য সিরিয়া নিছি। অঙ্কা কি বুঝছো? এখন তো মনে হচ্ছে আমাকে এই যে বাসা নম্বর, রোড নম্বর। জি, এই ফুস্টারটা আমরা রজনীগন্ধা মহিলা হোস্টেল রই। এই যে তুমি ফুস্টারটা সিরা আনলা, এটা তো 10 জনের চক্ষু গিয়ে ফল লইলে, এর মধ্যে থেকে অন্তত 2 জনাই আমার হোস্টেলে ভর্তি হই লইলে। তুমি অঙ্কা বাইরে প্রথমে গিয়ে 10টা ফুস্টা লাগাইবা, আমি কিলাম চেক করবাম। ম্যাডাম এই যে সকালে নাস্তা ফ্রি, নাস্তা ফ্রি ফ্রি। হোস্টেলের গেট রাত 10টা পর্যন্ত খোলা থাকে। রাত 10টা পর্যন্ত খোলা রাখেন? খোলা থাকবো। ম্যাডাম আরেকটা, এই যে আরো কিছু আকর্ষণীয় সুযোগ সুবিধা 5 স্টার মানের মহিলা হোস্টেলে এখনই ভর্তি হন। ম্যাডাম এই যে সুযোগ সুবিধাগুলো কি কি? লেহা ওই তো আছে 5 স্টার মানের। জীবনে কোনদিন 5 স্টার উঠলো থাকছো? 5 স্টারে না থাকলে সুযোগ সুবিধা আমি কেমবা বুঝাইতাম? এটা কইয়া আমি শেষ করতারবা? সুইমিং পুলে সাঁতার কাটবা, জিমও গিয়া ব্যায়াম করবা, মেসেজ পার্লারে গিয়ে মেসেজ করবা, বিলিয়ার্ড বোর্ডে গিয়ে খেলবা। ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, ওই যে লাস্টে বলেন বিলিয়ার্ড বোর্ড, ও কি ম্যাডাম? বিলিয়ার্ড বোর্ড হচ্ছে একটা খেলা, ব্যায়ামও করলাম হয়ে পড়ে। বিলিয়ার্ড বোর্ড না দিতারি, লুডো তো দিতার বাম। আর যে বলেন সুইমিং পুল, ওই এইখানে কোনে পাবেন? সুইমিং পুল না দিতারি, জাকুজি দিয়া। কি জাকুজি কি? মিঠু ভাই, জীবনে কোনোদিন 5 স্টারে থাকছো না, তোমার লয়েছে তো জ্বালা। শুনো, জাকুজি হইছে বড় একটা বাথটাব, এটার মধ্যে মিউজিক বাজবো, লাল নীল বাতি জ্বলবো, আবার দেহ আছে। এই হলো ফইরা আটফাও নারায় সাঁতার কাটবা। ম্যাডাম আপনি যে সুযোগ সুবিধার কথা বলেন তা কি আজকে থেকে কার্যকর? ফরির লগে কি তোমার কথাবার্তা দেন দরবার শেষ? না তো ম্যাডাম, তার সাথে কিসের কথা? ও মায়াগু, 5 স্টারের সুযোগ সুবিধা নিবা, তে ফরির লগে কথা কোন লাগতো না? তাহলে পরে ম্যাডাম আমি ফ্রি নাস্তা কইরে পরির সাথে কথা কই। আগে ফ্রি নাস্তা তুমি কই পাইবা? আগে তো ফরির লগে কথা কোন লাগবো, তারপরে না বুপে। বুপে কি? বুপে মানে হইছে গিয়া তোমরা যে ফেলে করে নাস্তা খাও হেরম না, সব নাস্তা সাজানি থাকবো, তোমার মন যেইটা চা এটা লয়ে লইয়া খাইবা। আপা কথা ছিল। কও। যা। আপা 17 জন কমপ্লিট। কও কি সাথী? হক করে 17 জন তোমার পক্ষে সই দিয়ালো? জি আপা দিয়ে ফেলছে। এখন আপনি আমাকে বলেন কখন আপনি আমাকে দায়িত্ব দিবেন আর আমি কি পরবো। কি পরতা চাও? আপা কালকে তো শাড়ি পরছিলাম, শাড়ি পরে কোনো কাজ হয়নি, তাই আজকে শাড়ি পরতে ইচ্ছে করছে না। ভালো দেখে একটা জামা পরো, তোমার তো অনেক সুন্দর সুন্দর জামা আছে।
আপা দায়িত্বটা কখন দিবেন সময়টা জানতে পারলে আমার সাজগোজ করতে একটু সুবিধা হতো। শুনো, আমার একটা ফোন আইব, ফোনটা শেষ করে তোমার আমি ডাকতাছি। আপা এটা কোন ফোন? কে রে, কাল নয় না আমি তোমারে কইছি আমার একজন বিজনেস পার্টনার আছে, এর কাছে আমি 65,790 টাকা পাই, এত কালি আমারে ঘুরাইতাছে। আপা কালকে থেকে এখন পর্যন্ত ফোন দেয়নি? হ্যাঁ করতে করে, কোনোদিন জীবনে হুঞ্চ ফাউনাদারে ফোন দেয়, ফোন দিয়া কয় টেহা লইয়া যান। আমি তো ফোন দিতাছি, মাঝে মধ্যে রিংও তাও ধরে না, আর মাঝে মধ্যে তো বন পাইতাছি। আপা সে কখন ফোন ধরবে আর আপনি আমাকে কখন দায়িত্ব দিবেন? আর সে যদি ফোন না ধরে? ধরবো হুনো সাথী, তোমার তো আবার সাজগুজের সময় লাগে, গিয়া একটু সাজগুজ করো, আমি দেখতাছি। যা। জি আপা, ঠিক আছে। আম্মা, আমি একটা দরখাস্ত নিয়ে এসেছিলাম। দরখাস্ত দিয়া কি করবা? আমরা এখানে তো মৌকুফের কোনো ব্যবস্থা নাই। আম্মা মৌকুফ কি? কুটা, গরিব কুটা, এতিম কুটা। বিশেষ আবেদন এই যে আমি একজন গরিব মানুষ, আমার কাউনের টিহা টাউনের টিহা অর্ধেক মৌকুফ করে দেন, এটা করলে মেহন হইতো না। আম্মা, আমি ভাড়ার মৌকুফ করতে আসিনি, আমি প্রতিবাদ নিয়ে আসছি। হও কি গরিবের প্রতিবাদ? দাও দেখি। বরাবর হোস্টেল প্রদান, রজনীগন্ধা মহিলা হোস্টেল, ঢাকা। বিষয় অভিযোগ প্রসঙ্গে জনাবা, আমি পারুল বেগম, আপনার হোস্টেলের নিয়মিত একজন বোর্ডার। আপনার হোস্টেলের বোর্ডার আমরা সাথী আমাকে নানান ধরনের ভয়, ভীতি, প্রলোভন, লোভ দেখিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নিয়েছে, যাহা আমি সজ্ঞানে স্বাক্ষর দেইনি। সজ্ঞানে? কে রে গো, তোমার কি কিছু তো কাওয়াই অজ্ঞান করেছি? আম্মা অজ্ঞান করে নেই, লিখছি তো, লোভ দেখাইছে, ভয়ভীতি দেখাইছে। অতএব আমি এখন বুঝলাম ওই সাদা কাগজে স্বাক্ষর করা ঠিক হয়নি, এই স্বাক্ষর হতে অব্যাহতি চাই। নিবেদক পারুল বেগম। পারুল বেগম, তোমার যে কাল একটা কথা কইছিলাম মনে আছে? কোনটা আম্মা? তোমার কলম দুঃখ শুরু হয়ে পড়ছে। জি আম্মা, এখন আমি কি করুম? কাল কলম আরেকটা কথা কইছিলাম। কি কথা আম্মা? গরিবের কিছু করণের নাই, কপালের উপরে সারে দন লাগে, কপালে যা আছে তাই হইব। গরুকে টিপ মারে বয়ে তাও আমি দেখতেছি। জি আম্মা। হয় আসবো। আরে লিটন, আপনার তো কোনো খোঁজ খবরই নেই। হ্যাঁ, কালকে সকালবেলা আপনি যে আমার কাছে এসে একটা সমস্যার কথা বললেন, সেই ক্রাইসিসের কোনো সমাধান হলো কিনা সে ব্যাপারে আপনি আমাকে কিছু জানাবেন না? ভাই কি ক্রাইসিস যেন নিয়ে আসছিলাম? আরে কি আশ্চর্য, আপনার প্রাণ যায়। আপনার দুলাভাই আপনাকে গুলি করতে চেয়েছে, সে গুলি কিনেছে, সাথে একটা পিস্তল ফ্রি পেয়েছে। আপনি আটকানোর জন্য তাকে বলেছেন খাটাস। ওই খাটাস কি? আরে ওই যে মেক্সিকান কি ফুড খাটাস। ভাই খাটাস না ভাই, টাকোস। তা ওই টাকোস খাওয়ার কথা বলে আপনি আপনার দুলাভাইকে আটকে দিলেন, কারণ আপনার দুলাভাই প্লেন ভাড়া দিয়ে মেক্সিকো যেতে পারবে না, সেই খাবার আপনাকে খাওয়াতে পারবে না, অতএব আপনাকে আর গুলিও করতে পারবে না। তা সবকিছু আপনি ভুলে গেলেন? ভাই ভুলি নাই, কিন্তু ওই লাইনে তো কাজ হয় নাই ভাই। ঢাকা শহরে নাকি মেক্সিকান আউটলেট 10টা আছে, তার ভিতরে 2টা হলো উত্তরায়, আর টাকোসের দাম মাত্র নাকি 180 টাকা। তাই নাকি? তাহলে তো আপনার এতক্ষণ বেঁচে থাকার কথা না? কেন ভাই? আপনার শেষ ইচ্ছা ছিল না যে মৃত্যুর আগে আপনি ওই টাকোস খাবেন, টাকোস খাওয়ার পর তারপর আপনার দুলাভাই আপনাকে মেরে ফেলবে। তা দুলাভাই কি টাকোস খাওয়ায়নি? ভাই দুলাভাই তো খাওয়াইতে চাইছিল, কিন্তু আমি খাই না, আমি বুদ্ধি করে বাইরে গেছি। কিভাবে বুদ্ধি করে আটকে দিয়েছেন? ওই তো আপনারা বেঁচে দিছি। আমাকে বেঁচে দিয়েছেন মানে? কেন ভাই, আপনারা কইছিলেন যে আমার বাঁচানোর জন্য আপনার হাতে শেষ রাস্তা আছে, দুলাভাইরে কইবেন আমার ছাড়া আপনি টাকা দিবেন না, ওইটাই কই থ্রেট করছি ভাই। লিটন, আপনি আমাকে ক্লিয়ার করে বলুন আমার নামে তাকে কি থ্রেট দিয়েছেন? ভাই আমি দুলাভাইরে কয়ে দিছি, বরকত ভাইয়ের লোক আমার কথা হয়েছে, বরকত ভাই কয়ে দিছে তোমারে ছাড়া তোমার দুলাভাইরে আমি টাকা দেবো না। টাকা যদি নিতে চান এই লিটনরে লাগবো, লিটনরে ছাড়া টাকা নিতে পারবেন না, সো তেরিবেরি করবেন না। এই কথাটি তো আপনি আমাকে জানাবেন, আমি তো তাকে যে কোনো মুহূর্তে টাকাটা ফেরত দিয়ে দেবো। টাকা ফেরত দেওয়ার সময় যখন আপনাকে ডাকবো তখন আমি আপনাকে কোথায় পাবো? হ্যাঁ আমি তো আপনাকে জানাইতাম। জানাতাম মানে কি?
ভাই তাড়াহুড়ার কিছু নাই, দুলাভাই তো আজকে টাকা নিতে পারবো না। দুলাভাই আজকে মাত্র সিটি কর্পোরেশনে চাইবো, এখনো বদলি পাইছি কিনা সন্দেহ। বদলি মানে? ভাই আপনি জানেন না দুলাভাই ল্যাংড়া, দুলাভাইকে লাইনে দাঁড়াইতে পারবো? দুলাভাই চেয়ারে বসে থাকবো আর দুলাভাইয়ের পক্ষে একটা টোকাই লাইনে দাঁড়াইবো। আমি জানি, আমি সব কিছু জানি। টোকাই লাগবে কেন? এই কাজটি তো আপনিও করে দিতে পারতেন, আপনি লাইনে দাঁড়াতে পারতেন। পারতাম ভাই, কিন্তু পারলাম না ভাই, আমি একটা বড় বিপদে পড়ছি ভাই। এই লিটন, আপনি এরকম হাউমো করে কান্না করছেন কেন? কি হয়েছে? ভাই আপনাকে বলতে পারি ভাই, একটা শর্তে, আপনি কাউকে বলবেন না, বিশেষ করে দুলাভাইকে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে বলবো না। কি হয়েছে বলুন। ভাই আমার মা মরে যাওয়ার পরে বাবা আরেকটা বিয়ে করছে। এই ঘটনাটা শুধু আমি জানি আর আমার বোনে জানে, দুলাভাই জানে না। দুলাভাই যদি জানে আপা দুলাভাই সংসার টিকবো না ভাই। হ্যাঁ, তারপর? ভাই আমার সেই মা, আমার ছোট মা হাসপাতালে ভাই, খুব অসুস্থ। কাঁদবেন না, কাঁদবেন না, মানুষের বিপদ আপদ হতেই পারে। উনি কোন হাসপাতালে আছেন? চলেন আমি যাই, দেখে আসি। ওঠেন। ভাই হাসপাতাল তো ঢাকার ভিতরে না, নদীর ওই পারে কেরানীগঞ্জে ভাই। ও, তা ওনার কি হয়েছে? সমস্যা কি? ওই রক্ত লাগবো। ও, রক্ত পাচ্ছেন না? আচ্ছা, রক্তের গ্রুপ কি? ভাই রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমারটাই ভাই। তা আপনি এখানে বসে আছেন কেন? আপনি যান, মায়ের কাছে চলে যান, রক্ত দিন। ভাই যাবো যে ওই ভাড়া নাই, রক্ত ট্রান্সফার করতে টাকা লাগবো, ওষুধ কিনতে টাকা লাগবো, সিট ভাড়া লাগবো ভাই, কোনো টাকা পয়সা নেই। এই থামেন, আপনার দুলাভাই জানে না ভালো কথা, তার জানানো দরকার নেই, কিন্তু আপনার আপা তো জানে। তার কাছে কি আপনার এই সৎ মায়ের ট্রিটমেন্টের টাকাটি নেই? ভাই আপারে বলি নাই, আপার প্রেশারের প্রবলেম। আমার ছোট আম্মারে আবার নিজের মায়ের মতো ভালোবাসে। আপা যদি জানতে পারে তাহলে ছোট মার আগে বড় আপা মারা যাবো, আমি নিতে পারব না। হ্যাঁ, তা এখন কি করবেন, কি ভেবেছেন? ভাই আপনার কাছে টাকা নাই? আমার কাছে টাকা আছে, কিন্তু সেটা তো খুবই সামান্য, তা দিয়ে তো আপনার কাজ হবে না। ভাই কত টাকা আছে? কত, 200-300 টাকার মতো আছে। ভাই তাহলে আপনার 10 টাকা রেখা 290 টাকা আমার দিয়ে দেন ভাই। আহা, 290 টাকায় আপনার কি হবে? কেরানীগঞ্জ যেতেই তো আপনার এই টাকা লেগে যাবে। ভাই কি আর করো, নদী পার হইয়া মানুষের কাছে হাত তোলো। দাঁড়ান দাঁড়ান, এই নিন। ভাই আমার কাছে তো 10 টাকা বান্টি নাই ভাই, আমি আপনার 10 টাকা করতে দেবো। 10 টাকা ফেরত দিতে হবে না, আপনি পুরোটাই নিয়ে যান। যান, তাড়াতাড়ি যান। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। কি ব্যাপার, আবার বসলেন যে? ভাই আপনার একটা রিকোয়েস্ট করি। কি বলেন? ভাই আমার এই ছোট বড় কথা প্লিজ দুলাভাইকে বলবেন না। হ্যাঁ লিটন, এক কথা আপনি কতবার বলবেন? আমাকে আপনার কি মনে হয় আমি একজন পজিটিভ মানুষ হয়ে এরকম একটি নেগেটিভ কাজ করতে পারি? এই কথাটি কি আমি আপনার দুলাভাইয়ের কাছে বলে দেব? আমি কি বুঝি না? আপনার সৎ মায়ের কথাটি যদি আপনার দুলাভাই জেনে যায়, তাহলে আপনার আপা দুলাভাইয়ের সংসারটা ভেঙে যাবে। সে কাজ কি আমি করতে পারি? পারি না। শোনেন, আজকের পর থেকে আপনার উপর আমার রেসপেক্ট আরো বেড়ে গেল। একজন সৎ মায়ের প্রতি সন্তানের এই যে ভালোবাসা, এই যে প্রেম, এই যে দায়িত্ববোধ, আপনি তো দৃষ্টান্ত হয়ে থাকবেন। যান, তাড়াতাড়ি যান, দেরি করবেন না, আপনার মায়ের ট্রিটমেন্ট করান। থ্যাংক ইউ ভাই। বাবুলি বাবুলি, তুমি কনে কনে থাও, তোরে তো দেখি না। আমাকে দেখে আপনি কি করবেন? আপনার কি দরকার তাই বলুন। ওরে ম্যাডাম তো পোস্টার করিছে, আমাকে হোস্টেল তো 5 স্টার হোস্টেল হয়ে গেছে, তা আমি কি সুযোগ সুবিধা পাবো না? অবশ্যই পাবেন, পাস। মনে ওরা রাত 8টা জায়গায় যদি 10টায় ঢুকি, তাহলে পরে ক্যাসাল হবে না তো? কোনো ক্যাচাল হবে না, আপনি আরামসে রাত 10টার সময় ঢুকেন, পাস। আরে বাবা, আর ওই যে জাকুজি। জাকুজি কি? ও কি করছো তুমি? 5 স্টারের ইনচার্জ, তুমি জাকুজির নাম শোনো নাই? না চিনি না, কি বলেন? মনে ওরা বিরাট বড় একটা বাথটব, তার ভিতরে তুমি বসে হাত পা নাড়াতে পারবা, নিচের থেকে লাইট বার হবে, গান বাজনা হবে। তা ওই বড় বড় বাথটাব কই বসাবে? যার যার রুমে, বেডের পাশে নাকি বাথরুমে? বাথরুমে।
তা তো জানি না, যেখানে আইতে যাবে সেখানে ধুয়ে দিবে না। তুমি আমারে কও, আমি সেখানে সাঁতরাতে পারবো? অবশ্যই পারবেন। বাথটাব যদি দেয় আপনি সাঁতরাইতে পারবেন না কেন? পাস। ওরে খেলার রুমও আর কথা, আমি কলাম বিলবোর্ড খেলবো। বিলবোর্ড না, খেলাটার নাম বিলিয়ার্ড। ওই হলো একই কথা। ম্যাডাম কইছে কিছু না কিছু খেলা হবে, অন্তত লুডো তো খেলা হবে। আমি কলাম লুডো বুকিং দিলাম। আচ্ছা যান, আপনি লুডোই খেলবেন। পাস। আর কি মালিশ? ওরে আমার কিন্তু মালিশ লাগবে। মালিশ কি? আরে ওই মেসেজ, পার্লারে মেসেজ দেয়, তুমি শোনোনি? বললেই তো হয় মাসাজ পার্লার। মালিশ মালিশ করলে কি আমি বুঝবো নাকি? ওই হলো বাংলাদেশে তাই মালিশ চেনে না মেসেজ চেনে, ওই তাই আমি পাবো তো। হ্যাঁ, আপনি মেসেজ মালিশ সব করতে পারবেন। পাস। আর কি? ফ্রি নাস্তা? ও বলি ম্যাডাম কইছে সকালবেলায় ফ্রি নাস্তা বুফে। হ্যাঁ, পাস। কোনে তোমার বুফে? আমি রান্নাঘর থেকে আসলাম, বুফে তো দূরের কথা, ফ্রি নাস্তাই তো পালাম না। হ্যাঁ হ্যাঁ, পাস পাস, সব পাস। হ্যাঁ, তুমি সব কিছু পাস পাস করছো কিসের জন্য? পাস পাস এই জন্য করতেছি যে আপনি 5 স্টারের সব সুযোগ সুবিধা পাবেন, কিন্তু তার আগে আপনাকে 2000 টাকা এক্সট্রা জমা দিতে হবে। হ্যাঁ, আমি কেন টাকা জমা দেবো? আমি তো পুরান বর্ডার, যারা নতুন অ্যাডমিশন নেবে তারাই তো টাকা জমা দিবে। তাহলে যারা নতুন অ্যাডমিশন নিতেছে তাদের জন্য 5 স্টারের সব সুযোগ সুবিধা থাকবে, আর আপনি যেহেতু পুরান বর্ডার, আপনি সেই 2 স্টারই থাকবেন। 2 স্টারে বসে বসে 5 স্টার দেখবেন। কিন্তু আমার উপর অবিচার করা হচ্ছে, আমি মানি না। আমার না, আমার নাম দেয় না, গীত আছে আমার। আরে লিটন মিয়া, আসো কেমন তুমি? জি ভাই ভালো। ভালো মানে? সরকে সার্টিফিকেট পেয়ে গেছে, বরকতারে টাকা দিচ্ছে, তুমি কমিশন পাইছো? জি না ভাই। এই মিয়া, তাহলে তুমি ভালো আছো কেমতে? ভালো নাই ভাই, আমি আপনার লোকে মিথ্যা কথা কইছি ভাই, আপনি আমার মারলে মারেন ভাই। ওই কান্না বন্ধ করো। কি মিছা কথা কইছো? কি আকাম করছো তুমি? ভাই আমি আকাম করি নাই ভাই, আমি একটা ভালো কাজ করতে চাই ভাই। আরে ভালো কাম করতে চাও তো তোমার আমি মার মুকিল লিগা? ভাই ওই সাহায্য করবেন নাইলে মারবেন ভাই। আমার জ্বালা, তোমার কি সাহায্য লাগবো আমারে খুইলা কও। ভাই তার আগে কোন কারো করে কইবেন না, দুলাভাইরও কইবেন না। দুলাভাইরে যদি কোন তাইলে আমার আপা দুলাভাই সংসার টিকবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কাউরে কমু না। কি হয়েছে খুইলা কও। আমার মা মরে যাওয়ার পর আমার বাবা আর একটা বিয়ে করছিল। কও কি? তোমার বাপে যে আবার নিকা বইছিল এটা তো আমি আজকে পয়লা জানলাম। ও ভাই কেউ জানে না, আমি জানি আর আমার আপাই জানে। আপা মরে যাওয়ার সময় আমার হাতে আমার ছোট মারে দিয়া কইছে, ধর আজকে থেকে তোর হাতে তোর ছোট মারে তুলে দিলাম, তুই তার দেখাশোনা করবি, কোনো অযত্ন করবি না ভাই। এরপর থেকে আমি আমার আপাই দুইজনে মিলে আমার ছোট আপারে মাথায় তুলে রাখছি ভাই। হঠাৎ করে আমার ছোট আম্মা অসুস্থ, হাসপাতালে, রক্ত লাগবো। এই মিয়া, রক্ত লাগবো তো তুমি রক্ত দাও গা, তোমার শরীরে তো কম রক্ত নাই গা। ভাই আমি তো রক্ত দেবো, আমার সমস্ত রক্তই তারে দিয়ে দেবো, কিন্তু রক্ত ট্রান্সফার করতে টাকা লাগবে না, হাসপাতাল খরচ, ওষুধ খরচ আমি কই থেকে জোগাড় করো। আবার কান্দাছে কে? তোমার বোন তো জানে, তোমার বোনরা কাউ দিতে। ভাই আপারে কেমনে কবো, আপা তো আমার চেয়ে বেশি আমার ছোট আম্মারে ভালোবাসে। আপা তো প্রেশার রোগী, আপা যদি শুনে আমার ছোট আম্মা হাসপাতালে, আমার তো আর বাঁচবো না, মায়ের আগে বোন মারা দেবো। ওই কান্না বন্ধ করো, বন্ধ করো। তোমার মা কোন হাসপাতালে আছে? লও যাই। ভাই আপনি যাইতে পারবেন না, বহু দূর ভাই। কে? হ্যাঁ কি বিদেশে আছিনি? ভাই নদীর ওই পারে জিঞ্জিরা চেরা কেরানীগঞ্জে ভাই। এই না কইলা তোমার মায়েরে তোমরা এত ভালোবাসো, তেয়ারে নদীর ওই পারে ফালা রাখছো কি লিগা? ঢাকা শহরে কোনো বাসায় রাখতে পারো নাই? ভাই টাকা তো আনতে চাইছি, কিন্তু মায় আসতে চায় না। মায় তার মায়ের বাড়িতে থাকবো, নানির বাড়ি ছাড়া সে কোনো জায়গায় যাইবো না। আমি আমার আপায় দুইজনে যাই, মাঝে মাঝে সেবা করি, কিন্তু সে টাকা দিতে চায় না, কি করুম? তা তোমার কত টাকা লাগবো? ভাই সব মিলে 1000-500 গুলো চলবো ভাই। এত টাকা তো আমি পকেটে লয়া ঘুরি না, আবার কেসটা হইতাছে মানবিক। এক কাম করো, তুমি রোগকুরে খুঁজে বের করো। রোগকুর কাছে আমি টাকা পাওনা আছি, বুঝছো? এরে গিয়া কইবা যে তোমার আমি 5000 টাকা দিবার কইছি।
ভাই আমি যদি কই সে কি আমার টাকাটা দিব? দিব না মানে ওর ঘাড়ে দিব, না দিলে তুমি ওখানে খাড়া থেকে আমারে ফোন ধরায় দিবা, বুঝছো? ওই খারাও, তোমার মায়ের কি হইলো না হইলো আমারে জানায়ও। ঠিক আছে ভাই। তুমি নাকি পজিটিভ কামের আড়ালে নেগেটিভ কাম করো, এলাকার কিছু নেশাখুর পালো, চান্দাবাজি করো। হোয়াট ইজ দিস? এটা আপনি কি ধরনের কথা বললেন কাদের ভাই? তুমি নেশাখুর পোলাপানরে একখানে জড়ো করে ট্রেনিং দাও, তাদেরকে নানান গল্প শিখাই দাও, তারা নানান গল্প ফায়দা সহজ সরল মানুষের কাছে যায়, ধোঁকা দেয়, টাকা নেয়। এটা কি চান্দাবাজি না? গরিব তো আমার পক্ষেই ছিল, মাঝখান থেকে সাথী আপা ওরে কিনে ফেলছিল। আমি শুধু ওরে বলছি যে তুমি যেই কাজটা করছো কাজটা মোটেই ঠিক করো নাই। আপা লিখছে কি ও বলেন তো? ওই তো সাথী বলে বয় বিধি দেয় সই নিছিন, এই ডঙ্কা হ্যাঁ মানে না, হ্যাঁ বলে সজ্ঞানে সইটা দিছিন না। না, মীর বরকত একজন ভালো মানুষ। যারা মীর বরকতকে খারাপ মানুষ বলছে আসলে তারাই খারাপ। মীর বরকতের চরিত্র ফুলের মতো পবিত্র। মীর বরকত ভালো মানুষ, ভালো মানুষ, সে পজিটিভ মানুষ। কি এই কথা প্রচার করতে পারবেন না? ভাই এটা তো আমার পক্ষে সম্ভব না। আপনি অর্ডার দেন, মীর বরকত আমি অক্ষম গুলি করে আসি, অন্তত একটা গডফাদার আমি কমাই। খবরদার, তোমার 3000 টাকার লেগে আমি 3 কোটি টাকা লস দিবার পারুম না। ভাই 3 কোটি টাকা কই পাইলেন? জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুড়ি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই।